أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. आजिज़ हो गुनहगार हो ऐ खालिक अकबर, आजिज़ हो गुनहगार हो ऐ खालिक अकबर। दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। कुदरत की मकासद का या लुत्फ़ इरादे, कुदरत की मकासद का या लुत्फ़ इरादे। दुनिया में भी मीज़ान, क़यामत में भी मीज़ान, दुनिया में भी मीज़ान, क़यामत में भी मीज़ान। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پوری اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दू जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 अला या साकिनल क़स्रिल मुअल्ला सतदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलकुन युनादी कुल्ल यौमिन लितौलिल मौति वबनूनिल खराबी क़लीलुन उरिना फी दार दुनिया वमरजिअना इला बैतित तुराबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सिजदा करबो ना गायरुल्लाह सिजदा करबो इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह তোমার নামের গান গাহিলে
কণ্ঠে আসে সুর তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শোনে তোমার নামের আজান শোনে রাত্রি যে হয় ভোর তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শোনে তোমার নামের আজান শোনে রাত্রি যে হয় ভোর তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর আমাদের কণ্ঠ দিয়েছেন কে উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অতি মুহাব্বতের উম্মতগণ ঐতিহ্যবাহী গোসাইপুর মোবারকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা জাহেদা আবেদা মা এবং বোনেরা জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মোহাব্বত করে এবং ভালোবেসে আমাকে আপনাকে গুনাহ মাফের এক মজলিসে বেহেশতের বাগানে জান্নাতের বাগানে আল্লাহ পাক একত্রিত হয়ে বসবার তৌফিক দান করেছেন সে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া সবাই দিল খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন সবাই আবার বলেন আল্লাহ অনেকে আল্লাহ কয় আল্লাহ বলতে কোনো আল্লাহর নাম নাই আল্লাহ লাম আল্লাহ মোটা হবে উজানির পাশের মানুষ তাও আবার আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন আমাদের কলিজার মোহাব্বতের মানুষ উজানির পিসা হুজুর আসতেছেন ঠিক কিনা তা আমরা যদি এ চাঁদপুরের মানুষ হয়া আল্লাহকে সুন্দর করে না ডাকতে পারি আর ডাকবে কে বলেন আল্লাহ আমাদের জবানকে আল্লাহ পাকের নাম সুন্দর করে উচ্চারণ করার মতো আল্লাহ পাক আমাদের জবানকে কবুল করেন বলেন আমিন
ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কয়জন? জোরে কোন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই না। ঠিক কি না? আল্লাহ তাআলা কারো বাবা না, কোন বান্দা আল্লাহর সন্তান না। তাহলে বোঝা গেল আল্লাহ শুধু আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের রহমান, আল্লাহ আমাদের রহিম। তিনি আমাদের বাবা না। এজন্য আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার কোন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা কয়া ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। বান্দারে, আমি আল্লাহর কোন সন্তান নাই যে আমার আব্বু কয়া ডাক দিবে। আমি আল্লাহর কোনো বিবি নাই আমার স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর বোন নাই, আমি আল্লাহর কেউ নাই। শুধু আছে আমার আদরের বানানো বান্দা। আল্লাহু আকবার। বান্দা কার? জোরে কোন? আমরা বান্দারা কার? এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ বলতেছেন আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। দুনিয়ার এসপি সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, দুনিয়ার লাইনে যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, সন্তান যদি হাজারো অপরাধ করে, বিশাল অপরাধ করে ফেলছে, কার ছেলে? এমপি সাহেবের ছেলে। কার ছেলে? মন্ত্রী সাহেবের ছেলে। কার ছেলে? এসপি সাহেবের ছেলে। সব মাফ। ঠিক কিনা? ফাওয়ার আছে না নাই? এত আসতে বললে হবে? একটা ফাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহর একটা ফাওয়ার আছে, যে ফাওয়ারের সাথে দুনিয়ার কোনো ফাওয়ার টিকবে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর মতো কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ হবে? আমাদের নবীজি কি আল্লাহর সমকক্ষ? আব্দুল কাদের জিলানী কি আল্লাহর সমকক্ষ? কোন নবী, রাসূল, কোন ওলি আমার আল্লাহর সমান হতে পারবে? সবচেয়ে বড় কে? এটাই ঈমান। এই ঈমান থাকবে তো পৃথিবীর গায়রুল্লাহ আমার কাছে আল্লাহর মতো সম্মানিত হবে না। আল্লাহ সবচেয়ে বেশি সম্মান পাও না। সবচেয়ে বেশি সম্মান আমার আপনার থেকে পাবে কে? আল্লাহ। তো ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ যদি বলি বান্দা আমার, ওই বান্দাও আর জান্নাতে ঢুকতে আর কোনো বাধা হবে না। সুবহানাল্লাহ। রাস্তে কোন মতলবের মানুষ তো আরো জোরে চিল্লে সুবহানাল্লাহ বলার কথা। চিল্লে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ লেখা হয়? এই জন্য চুপচাপ ছিলেন অনেকে, যে বলবো কি বলবো না, গুনাহ করবে কি করবো না। যদি বইলা ফেললে গুনাহ হয়ে যায়, তাহলে তো ওয়াজের মজলিসে বসে গুনাহ হইল। এই জন্য অনেকে চিন্তায় ছিলেন, বলবো কি বলবো না, গুনাহ হবে না। বরংস আল্লাহ বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকুন ফাঁকা জায়গা রয়েছে, এ ফাঁকা জায়গাটুকুন রব্বুল আলামিন ওই আল্লাহর গোলামের জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হে বান্দা, আমি আল্লাহ পাক আসমান বানাইছি, কিন্তু একবার বলি নাই আসমানটা সুন্দর। হে বান্দা, জমিন বানাইছি আমি আল্লাহ, কিন্তু একবারও আমি আল্লাহ বলি নাই জমিনটা সুন্দর। আমি আল্লাহ চাঁদ বানাইলাম, আমি আল্লাহ একবারও বলি নাই চাঁদটা সুন্দর।
হে বান্দা, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ নক্ষত্র বানাইলাম, আমি আল্লাহ গাছ বানাইলাম, আমি আল্লাহ মাছ বানাইলাম। হে বান্দা, আমি আল্লাহ জীবনে একবারও বলি নাই মাছকে সুন্দর করে বানাইছি, গাছকে সুন্দর করে বানাইছি, সূর্যকে সুন্দর করে বানাইছি, নক্ষত্র সুন্দর করে বানাইছি। এমনকি পর্যন্ত বান্দা আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম। আমি আল্লাহ কোথাও একবারও বলি নাই আমি আল্লাহ ফেরেশতাকে সুন্দর করে বানাইছি। হে গোলাম, আমি আল্লাহ তোকে বানাবার পরে আমি আল্লাহ সূরা ৩-এর মধ্যে জানায়া দিলাম, হে আমার বান্দা, আমি আল্লাহ তোরে অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন এমনি ডাইরেক্ট আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে, আমি আল্লাহ শপথ খেয়ে আমি আল্লাহ বলে দিলাম, মানুষকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইছি। ওয়াত্তিন, 3 ফলের শপথ, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের শপথ। আল্লাহ এভাবে 4টা জিনিসের শপথকে আল্লাহ জানায়া দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোরে অনেক সুন্দর করে বানাইছি। বলে কেমন সুন্দর? আমি আল্লাহ আকাশের থেকেও তোকে সুন্দর বানাইছি, আমি আল্লাহ জমিনের থেকেও তোরে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ আকাশের চাঁদের থেকেও তোরে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক বলে, গোলাম, হে বান্দা, একটা আয়না তোমার সামনে ধরো, আয়নাটা সামনে নিয়ে দেখো, তোমার চেহারাটা এত সুন্দর, তোমার চেহারা দেখে তোমার আদরের সন্তান তোমার জন্য পাগল হয়ে যায়। এ সন্তান, আজকে তোমার চেহারা দেখে তোমার বাবা তোমার জন্য পাগল, তোমার মা পাগল, তোমার বিবি পাগল, তোমার বন্ধু পাগল, দুনিয়ার তোমার ভাই পাগল, তোমার বোন পাগল। আল্লাহ বলে, বান্দা, এই সৌন্দর্য দান করেছি আমি আল্লাহ, আর তোরে কেউ দেয় নাই। তোর মা তোর সুন্দর করে বানায় নাই, তোর বাবা তোর সুন্দর করে বানায় নাই, তোর পীর তোর সুন্দর করে বানায় নাই, তোর নবী তোর সুন্দর করে বানায় নাই, তোর সুন্দর করে বানাইছি আল্লাহ পাক বলেন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাদরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি আমি আল্লাহর জন্য, আর দুনিয়া বানাইছি তোর জন্য, কিন্তু তোকে দুনিয়ার জন্য বানাই নাই। হে বান্দা, তুই টাকার পাগল, ও বান্দা, তুই ক্ষমতার পাগল, আজকে তুই সৌন্দর্যের পাগল, আজকে তুই দুনিয়ার সম্মানের বড় পাগল। হে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার টাকার জন্য তোরে বানাই নাই, আমি আল্লাহ পাক দুনিয়ার ক্ষমতার জন্য তোরে বানাই নাই, আমি আল্লাহ পাক দুনিয়ার সম্পদের জন্য তোরে বানাই নাই। তোরে বানাইছি আমি আল্লাহর জন্য, আর দুনিয়ার সব বানাইছি আমি আল্লাহ তোর জন্য। হে বান্দা, তুই যখন আমি আল্লাহর হয়ে যাইবি, টাকা তোর গোলাম হয়ে যাবে, দুনিয়ার সম্পদ তোর গোলাম হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতা তোর গোলাম হয়ে যাবে, দুনিয়ার সব তোর গোলাম হয়ে যাবে রে বান্দা। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন প্রিয় বান্দা, জানায়া দিলেন দুনিয়ার সব হলো পাগলের দল। সব কিসের দল?
সব পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্মানের পাগল, কেউ ক্ষমতার পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার কিছু প্রিয় বান্দা এই মতলবের জমিনের মধ্যে আছে। ওরা টাকার পাগল না, ওরা গাড়ির পাগল না, নারীর পাগল না, ওরা ক্ষমতার পাগল না, ওরা সম্মানের পাগল না। ওই বান্দাগুলি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর পাগল আছে না নাই? আশেকারা মিল্লাত মজহব জুদাস্ত, আশেকারা মিল্লাত মজহব খুদাস্ত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সাল তো আতে বেরিয়া। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম, আমি আল্লাহ পাক তোরে সম্মান দিলাম। আমি আল্লাহ পাক কাউরে চাইলে আমি আল্লাহ অসম্মানী করি, আবার আমি আল্লাহ কাউকে চাইলে সম্মান দান করি। আমি আল্লাহ পাক কাউকে চাইলে জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ পাঠায় দেই, আবার কাউর জানাজার মধ্যে 8-10 জন লোক হয় না। আল্লাহ বলেন, সম্মানের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ পাক সম্মানের মালিক। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ সব কিছুর মালিক। আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ সুস্থতার মালিক, আমি আল্লাহ সব কিছুর মালিক। ও বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি আমার জন্য। হে বান্দা, 24টা ঘন্টা তুমি আমি আল্লাহ পাককে ডাকো, কিন্তু এমন একটা সময় আছে বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো না। পাক খালি ঘুমায়, তোমার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, পৃথিবীর সব যখন ঘুমায়, ওই সময় আমি আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে আইসা বান্দা তোকে ডাকি। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশিরাতে উঠে প্রভুর গুণগান গাও। ঠিক কিনা বে ঠিক? মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নেবে না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নেবে না পুরে পুরে, ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। মাওলা তোমায়
ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেবে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাকের মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসা যেই বান্দার দিলের মধ্যে আসবে, ওই বান্দা তার দুনিয়ার টাকা ওর কাছে ভালো লাগবে না, দুনিয়ার ক্ষমতা ওর কাছে ভালো লাগবে না, দুনিয়ার সম্মান ওর কাছে ভালো লাগবে না, দুনিয়ার সম্পদ ওর কাছে ভালো লাগবে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর মোহাব্বত আজকে তোমার দিলে না থাকার কারণে আজকে তোমার কাছে দুনিয়া তোমার কাছে ভালো লাগে, দুনিয়ার টাকা তোমার কাছে প্রিয়, দুনিয়ার ভাই তোমার কাছে প্রিয়, দুনিয়ার সম্পদ তোমার কাছে প্রিয়, দুনিয়ার মা তোমার কাছে প্রিয়, দুনিয়ার বাবা তোমার কাছে প্রিয়। হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত আদর করে বানাইছি, এত মায়া করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ পাক অন্য কোনো জীব জানোয়ার বানাইতে গিয়া আমি আল্লাহ একবারও আদর করি নাই, মায়া করি নাই। এমনকি পর্যন্ত ফেরেশতা বানাইতে গিয়া আমি আল্লাহ মায়া করি নাই, বরংস ফেরেশতারা বলছিল, আল্লাহ এই মানুষ বানাবার কোনো দরকার নাই, ওরা দুনিয়াতে গিয়ে কাটাকাটি করবে, দুনিয়াতে গিয়ে মারামারি করবে, দুনিয়াতে একজন আরেকজনের সম্পদকে লুণ্ঠন করবে, একজন আরেকজনের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, আপনার নাফরমানি করবে। আমার আল্লাহ তখন বলছিল, হে ফেরেশতার দল, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আমার বান্দারে গুনাহ করার শক্তি দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। এ ফেরেশতার দল, আমি আল্লাহ তোমাদের ফেরেশতাদেরকে আমি আল্লাহ গুনাহ করার শক্তি দেই নাই, কিন্তু আমার বান্দারে আমি আল্লাহ নেক কাজ করার শক্তি দিয়া দিলাম, গুনার কাজ করারও শক্তি দিয়া দিলাম। আমার বান্দা দুনিয়ার ধোকায় পড়ে, দুনিয়ার নেশায় পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে, আমার বান্দা গুনাহ করে ফেলে, আবার তাকে তাকে দেখি আমার বান্দাটা গুনাহ হয়ে গেলে কেমন জানে মুখটা মলিন হয়ে যায়, একাকী গিয়া গিয়া চোখের পানি ফালায়, হাত উঠায় কান্না করে। হে ফেরেশতার দল, যেই সন্তান মার সঙ্গে বেয়াদবি করে না, বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে না, ওই সন্তানের থেকে যেই সন্তানটা একটু বেয়াদবি হয়ে গেলে মায়ের পায়ে ধইরা ধরে ক্ষমা চায়, বাবার পায়ে ধরে ধরে ক্ষমা চায়, তখন দেখবেন তাকায়া ওই মা বাবা ওই সন্তান থেকে
আরো বেশি মোহাব্বত করে যে সন্তানটা অন্যায় হয়ে গেলে ক্ষমা চায়, আল্লাহ পাক বলে হে বান্দা গুনাহ হয়ে যাওয়াটাই স্বাভাবিক, বান্দা গুনার পরে তওবা যেই বান্দা না করবে ওই বান্দা কোনোদিন আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। হে বান্দা যদি প্রিয় হতে চাও, কখনো যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাকের দরবারে তওবা করতেও মোটে দেরি করবা না। কথা ঠিক কিনা বেঠিক? এ মুসলমান ইমানদার মতলবের যুবক, আজকে এই টুপির কারণে সম্মান কমে যায় নাই, আজকে এই দাড়ির কারণে সম্মান কমে নাই, বরং আমার আল্লাহ এত পরিমাণ সম্মান আমাদের টুপিওয়ালাদেরকে দান করেন, আমাদের দাড়িওয়ালাদেরকে আল্লাহ দান করেন। হাজার হাজার যুবক আইসা আমাদের থেকে দোয়া চায়, কারণ কি আমার নিজের কোনো বাহাদুরি না, একমাত্র নবীর সুন্নতের আদর্শের বরকত। কথা ঠিক কিনা বেঠিক? এ যুবক তুমিও দাড়ি রাখো, হাজার হাজার মানুষ তোমার থেকে দোয়া নেবে, হাজার হাজার মানুষ তোমাকে একটু সালাম দেওয়ার জন্য ওয়েটিংয়ে থাকবে। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সম্মান দান করি একমাত্র নবীর আদর্শের বরকত নিয়ে যেই বান্দা জমিনে চলবে। আল্লাহ পাক বলেন নবীজির বরকতে আমি আল্লাহ আমার বান্দাকে এমন পরিমাণ এত পরিমাণ সম্মান দিয়া দেই, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার জন্য কান্না করে, আছে না নাই? হে যুবক তুমিও যুবক, ওই হাদি যুবকটাও যুবক, যিনি মারা যাওয়ার পরে যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায়। মারা যাওয়ার আগে আমরা তেমন হাদিকে ভালো করে চিনতাম না, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই আল্লাহর বান্দার ভিডিওগুলি যখন আমরা দেখি, দেশপ্রেম নিয়া এত সুন্দর সুন্দর কথা বলেছে, এবং হাদি নাকি একজন কোরআনের হাফেজ, এমন কি পর্যন্ত ওই হাদি আল্লাহর বান্দাটার টাকার বাহাদুরি নাই, ক্ষমতার বাহাদুরি নাই, তেমন সৌন্দর্যের বাহাদুরি নাই, আরেকটা তার ভিতরে আছে, ওই যুবকটা ছিল 5 ওয়াক্ত নামাজি। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, यारे बद बद তোর বুয়া দস মারে বদ, আদমিরা আদমিয়ত লাজে মাস্ত, ওদের আগার বুনাবাসো ধাই জামাস্ত। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন না এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি
করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহ করছি আর তো গুনাহ করব না বলেন সবাই গুনাহ করছি গুনাহ করব না মাফ করে দেন ও গো আল্লাহ রব্বানা মাফ করে দেন ও গো আল্লাহ রব্বানা এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আল্লাহ পাক বলেন ও বান্দা আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও ক্ষমাটা যদি তাওবাটা যদি তাওবাতুন নাসুহা হয়ে যায় এক তাওবাতে আমি আল্লাহ তোমার জিন্দেগি পরিবর্তন করে দেব या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझे में तुझको एक नजर या इलाही तू मेरा शम्सु कमर या इलाही तू मेरा जवा जहार अल्लाह बोले बंदा समय থাকিতে করো উন্নতি কামনা সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ভেঙে গেলে মেলারে আর জমে না ডুবে গেলে বেলারে আর উঠে না বসনু হাফেজ বতু গুয়াম কে গুলতা জানো মিমানত
अगर मानद शबे मानद शबे दीगर नबी मानात আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে তওবা করে আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে মসজিদ মাদ্রাসার মহব্বত নিয়ে দেশের মহব্বত নিয়ে পিতামাতার মহব্বত নিয়ে আলেম উলামাদের মহব্বত নিয়ে ঈমান আমলকে মজবুত করে আখিরাতের দেশে আমরা যেন রওনা দিতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন বলেন আমিন।